ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং ব্রাং সবুদায় নমঃ ওং হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে আলোচনা থাকবে। এছাড়া বারবেলা, কালবেলা, কাল রাত্রি, রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, শুভ সময় কখন থাকছে, জোয়ার ভাটা এবং অশুভ দিক এবং অশুভ দিক নিয়ে আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটি আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন, সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বার্ষিক রাশিফল 2026 এবং বার্ষিক নক্ষত্রফল 2026 অলরেডি দেওয়া হয়ে গেছে, অবশ্যই দেখবেন। আর অবশ্যই দৈনিক রাশিফলের ভিডিও দেখে এই ভিডিওটা দেখবেন অবশ্যই করে। কেন না, এখানে সময় সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকে। সময় দেখে কাজে এগোতে হবে। শুভ যোগ থাকলেও বাজে সময়ে যদি কাজকর্ম করেন সেই শুভ ফল পাবেন না, তাই সতর্কতার সঙ্গে এগোবেন। চলুন আলোচনা করা যাক। আজকের দিনটা হচ্ছে গিয়ে 26শে নভেম্বর 2026 বুধবার। আজকের দিনটায় 10ই অগ্রহায়ণ শুক্লপক্ষ ষষ্ঠী। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে। আজকের দিনটায় সূর্যোদয় হতে যাচ্ছে 5টা 57 এবং সূর্যাস্ত হবে 4টে 51 বিকালবেলা। আজকের দিনটায় জোয়ার থাকছে রাত্রিবেলা 12টা 27 এবং দুপুরবেলা 12টা 41। আর ভাটা থাকবে সকালবেলা 7টা 21 এবং সন্ধ্যাবেলা 7টা 7। আজকের দিনে উত্তর এবং পূর্ব দিকে যাত্রা শুভ। অশুভ দিক থাকছে দক্ষিণ দিক। আজকের দিন যেহেতু বুধবার, তাই বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে। যোগাযোগ, ব্যবসা, লেখালেখি, শিক্ষা এবং আলোচনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। অতিরিক্ত চিন্তা করবেন না, দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারেন। ভুল সিদ্ধান্তে না এড়ালে ক্ষতিগ্রস্ত হবেন। ষষ্ঠীও থাকছে আজকের দিনে, সারা দিন রাতি প্রায় থেকে যাচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনটা কার্তিকেয় পুজো অর্চনা করতে হবে। নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, ব্যবসায়িক চুক্তি করার ক্ষেত্রে অত্যন্ত শুভ। শত্রুজয়ী হতে যাচ্ছেন। অহংকারকে পকেটে না রাখলে সমস্যা তৈরি হতে পারে। রাত্রি 12টা 1 পরে ষষ্ঠী যেহেতু আরম্ভ হচ্ছে, তারপরে আবার হচ্ছে গিয়ে আপনার সপ্তমী শুরু হবে। তো আগামীকাল আলোচনা করবো এই ব্যাপারে। ষষ্ঠীতে আপনাদের ক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে। নক্ষত্র হচ্ছে শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে এবং রাত্রিবেলা 1টা 33 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, অধ্যয়ন, গুরুজনদের পরামর্শ, ধর্মীয় কাজ এবং ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ। গোপনীয় কাজকর্ম করতে যাবেন না। সন্দেহবাতিক মন দূরে রাখার চেষ্টা করুন। রাত্রিবেলার পরে অর্থাৎ শ্রবণা নক্ষত্র যখনই শুরু হয়ে যাচ্ছে, তারপর থেকেই আপনাদের ক্ষেত্রে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো হবে। আজকের দিনে বৃদ্ধি যোগ থাকছে 12টা 43 পর্যন্ত মাঝরাত্রি। তো উন্নতির জোয়ারে ভাসবেন। বৃদ্ধির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৃদ্ধির যোগ থাকবে। নতুন উদ্যোগে সাফল্য পাবেন। এরপরে ধ্রুব যোগ শুরু হবে 12টা 43 পর থেকে, অর্থাৎ বৃদ্ধি যোগটা দুপুরবেলা পর্যন্ত থাকছে 12টা 43 পর্যন্ত। 12টা 43 পরে ধ্রুব যোগ সারাদিন রাত্রি থেকে যাবে। সেক্ষেত্রে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিকে এগোন, ভালো হবে, স্থায়িত্ব বাড়বে। কৌলবকরণ থাকছে আজকের দিনটা 11টা 33 পর্যন্ত সময়। সেক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে ভালো, সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুত্ব প্রাপ্তির সুযোগ থাকছে, আনন্দের জন্য বেশ শুভ। এরপরে তৈতিলকরণ শুরু হবে এবং 12টা 1 মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। ব্যবসায়িক চুক্তি করতে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো, নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ। গড়করণের পরে শুরু হতে যাচ্ছে স্থায়ী সম্পত্তি, জমি, নির্মাণ শিল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা উন্নতি হতে যাচ্ছে নতুন উদ্যোগের ক্ষেত্রে। দুপুরের পর থেকে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য আসবে। ভ্রমণের জন্য উত্তর এবং পূর্ব দিক শুভ হতে যাচ্ছে, দক্ষিণ দিকে এড়িয়ে চলুন। আর মকর রাশিতে থাকার কারণে জ্ঞানের গভীরতা বাড়বে, দায়িত্ববোধ বাড়বে এবং বাস্তববাদী সিদ্ধান্ত নিলে আপনাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ মুহূর্ত থাকছে 4টে 12 থেকে 5টা 4 পর্যন্ত সময়। অভিজিৎ মুহূর্ত নেই। অমৃতকাল থাকছে 2টা 27 থেকে 4টে 10 পর্যন্ত। বিজয় মুহূর্ত 1টা 13 থেকে 1টা 57 পর্যন্ত। রবি যোগ থাকছে 5টা 57 থেকে 1টা 33 পর্যন্ত সময়।
শুভ অমৃত যোগ থাকছে 5:57 থেকে 6:40 পর্যন্ত, সকালবেলা 7:24 থেকে 8:07 পর্যন্ত, সকালবেলা 10:18 থেকে 12:29 পর্যন্ত, দুপুরবেলা 5:44 থেকে 6:36 পর্যন্ত সময় রাত্রিবেলা, এবং 8:21 থেকে 8:21 রাত্রিবেলা থেকে 3:20 পর্যন্ত সময় মাঝরাত্রি ভোররাত্রি। মহেন্দ্রযোগ থাকছে আজকে 6:40 থেকে 7:24 পর্যন্ত, সকালবেলা 1:13 থেকে 3:24 পর্যন্ত, রাত্রিবেলা মানে দুপুরবেলা বিকালবেলা আর কি। এই সময়গুলো অত্যন্ত শুভ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে আপনারা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ফাটকা লটারি শেয়ার মার্কেটেও এই সময়গুলো ইউজ করতে পারেন ভালো। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 11:24 থেকে 12:46 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। গুলিক কাল থাকছে 10:03 থেকে 10:02 থেকে 11:24 পর্যন্ত, অত্যন্ত বাজে। যমগণ্ড থাকছে 7:18 থেকে 8:40 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে 11:02 থেকে 11:46 পর্যন্ত সময়। রাহুকালে তো কোনো কাজ শুরু করা যায় না। গুলিক কালে কোনো ডিট সাইন করবেন না, একদম র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। জন্মদিনের সময় কোনো ডিট সাইন বা আইন আদালত নিয়ে যাবেন না, বা সাইন করতে যাবেন না, কোনো কিছু র্যাশ ড্রাইভিং করবেন না। দুর্মুহূর্তে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়িই বেরোনো উচিত নয়। কালবেলা থাকছে 8:40 থেকে 10:02 পর্যন্ত, অত্যন্ত বাজে। দুপুরবেলার সময়টা থাকছে 11:24 থেকে 12:46 পর্যন্ত, বারবেলা সেটাও বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা মাঝরাত্রি 2:41 থেকে 4:19 পর্যন্ত। এই সময় কনসিভ করতে যাবেন না, বাজে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি সময় মতো পেতে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।